চলতি মৌসুমে প্রায় ৯৫% আম গাছে মুকুল এসেছিল। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় কিছু গুটি ঝরে নষ্ট হয়েছে, আবার কিছু গাছে ছত্রাক দেখা দিয়েছে। আম রক্ষায় অতিরিক্ত কীটনাশক প্রয়োগ ও সেচ দেয়ায় বেড়েছে উৎপাদন খরচ। এরপরেও কাঙ্ক্ষিত উৎপাদন না হলে খরচ উঠানোর শঙ্কায় আম চাষিরা। ঈদের আগে কয়েকদিন আগে হঠাৎ করে সকাল 11টা পর্যন্ত 2-1 দিন কুয়াশা পড়েছিল। এই কুয়াশার কারণে এবং তারপরে একটা টিপটিপ বৃষ্টি ছিল 2 দিন। এই দুইটা কারণে কিন্তু সমস্ত মুকুলগাড়া পুড়ে ছারখার হয়ে গেছে। জলবায়ুগত পরিবর্তনের কারণে যে বিরূপ আবহাওয়ার কারণে কিন্তু আমের গুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ এই বছর যে তীব্র খরায় এখন পর্যন্ত বৃষ্টির দেখা হয়নি। ফুল আসলে ফুলের বৃষ্টির দরকার, দানা থাকবে, বাকিগুলো ঝরে যাবে। তো বৃষ্টি না হওয়ার কারণে অতিরিক্ত তাপমাত্রায় ফুল ঝরে যাচ্ছে, মুকুল টিকছে না। যথেষ্ট পরিমাণে পরিচর্যা করেছি। পরিচর্যা করতে গিয়ে আমাদের লেবার খরচ বেশি এবং যে বিষের দামও বেশি। এখন বৈরী আবহাওয়ার কারণে আমাদের বাগানগুলোতে এখন বিভিন্ন রকম ছত্রাকনাশকের আক্রমণ হচ্ছে এবং আমরা এখন পর্যন্ত নিরাশ যে কি আমরা আমাদের খরচের টাকাটা উঠাতে পারবো না মনে হয়। এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4,86,000 মেট্রিক টন, যা গতবারের চেয়ে 38,000 মেট্রিক টন বেশি। এদিকে বিরূপ আবহাওয়ায় আমের কাঙ্ক্ষিত উৎপাদনের শঙ্কার কথা জানিয়ে এই কৃষি কর্মকর্তা দিচ্ছেন নানা পরামর্শ। এই মুহূর্তে আমের গুটি অবস্থা বা মার্বেল অবস্থা আছে। এখন প্রচণ্ড খরা চলছে এবং সামনে হয়তো আরও খরা চলতে থাকবে। এভাবে যদি খরা চলতে থাকে তাহলে আমের গুটি ঝরে গিয়ে ফলন কম হতে পারে। এজন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি তারা যেন নিয়মিত পানি সেচ দেয় এবং প্রয়োজনে তারা যখন যে সমস্যা হবে সেই ধরনের যেন ছত্রাকনাশক স্প্রে করে, তাহলে আমগুলা গুটি ঝরা কমে যাবে। আর আবহাওয়া যদি ভালো থাকে তাহলে হয়তো ভালো ফলন আশা করা যায়। তবে সামনে ঝড় হওয়ার সম্ভাবনা আছে। ঝড় ও বাতাসে যদি আমের ক্ষতি না হয় তাহলে আমরা একটা ভালো ফলন আশা করছি। চাঁপাইনবাবগঞ্জে 37,504 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।